तेल लगाओ डाबर का, नाम मिटा दो बाबर का। तेल लगाओ डाबर का, तेल लगाओ डाबर का। আমি 100% হুমায়ুন কবিরের সমর্থন করছি, কারণ যেটা বলছে, হ্যাঁ, একটা শ্রেণীর মানুষ বলছে বাবরি মসজিদ যদি করে হুমায়ুন কবিরের মুন্ডু কেটে এনে আনলে আমি 1 কোটি টাকা দেবো। ফলে সে তো সংবিধান বিরোধী কথা বলছে। তাহলে আইন আদালত প্রশাসন, কেন্দ্রে রাজ্য সরকার তার বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে? ভারতবর্ষের আইবি, ডিআইবি, গোয়েন্দা সমস্ত প্রশাসনিক ডিপার্টমেন্টে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে? কেন ব্যবস্থা নেয়নি? ভারতবর্ষের সংবিধানে আছে যে যেমন খুশি মন্দির মসজিদ করতে পারে, কিন্তু সেখানে হুমায়ুন কবির একটা মসজিদ করছে বলে এত দ্বিচারিতার জায়গা কেন নেবে? এবং আমাদের মুসলমানদের মধ্যে মুর্শিদাবাদের কয়েকজন সহ অন্য যারা বলছে হুমায়ুন কবির নিয়ে এখন মাথা ব্যথা হয়েছে, আমি একটাই কথা বলতে চাই, তারা এতদিন কোথায় ছিল? এতগুলো মুসলমান মানুষ খুন হলো, মুসলমান ছাত্রছাত্রী, যুবক, তরুণ তুর্কিরা ধর্ষণ খুন হলো, তখন এই মানুষগুলো কোথায় ছিল? ঈদের গর্তে ছিল? কেন মন্তাজুল সহ অন্যরা কথা বলতে পারলো না? এটা বুঝে নিতে হবে, তাদের দুর্বলতা আছে। আজ মুর্শিদাবাদে এতদিন সংগঠন চলেছে, বিভিন্ন রাজনৈতিক দলও চলেছে, এমএলএ এমপি মন্ত্রী অনেকে হয়েছে, এতদিন পর্যন্ত তাদের মুর্শিদাবাদের জন্য বিদ্যালয়, হসপিটাল, স্কুল, কলেজ ইত্যাদি কথা আসেনি। আজকে অনেক দিন পর তাদের মুখ থেকে এটা ভালো কথা এসছে, ভালো তো, খুব ভালো তো। তা সবাই মিলে সেই আন্দোলন করুক যে আমরা এখানটায় হসপিটাল চাই, এখানে কলেজ চাই, মিশন চাই, মাদ্রাসা চাই, স্কুল চাই, চাকরির চাই, শিল্প চাই, সবাই এই বলে রাস্তায় নামুক। খালি ফুটেজ নেওয়ার জন্য সে ভুক ভুক করে বলে আর পালিয়ে যাচ্ছে কেন? একসঙ্গে গণ আন্দোলন গড়ে তুলুক, তবে তো আমি জানবো তারা বুকের পাটা আছে, বাপের বেটা। নাহলে মনে করবো তারা সঠিক বলছে না, তাদের দুর্বলতা আছে, এটা বুঝে নিতে হবে। কিন্তু এক শ্রেণী মানুষ যেটা বলছেন যে 33 বছর কেন হুমায়ুন কবির পাচ্ছেন, কারণ দেখতে দেখতে হাতে গোনা কয়েকটা মাস পার হলো। আরে বাবা, হুমায়ুন কবির তো বাপের বেটা বলে 33 বছর পরে হলেও তার মানবিক, তার মন জেগেছে করার জন্য। কিন্তু যারা বলছে তাদের মানবিক জাগছে না কেন? তারা কিছু করুক। হুমায়ুন কবির খারাপ করছে মসজিদটা করে, তার তোরা রাজ্য সরকারের দাবি কর, মুর্শিদাবাদে আমাদের কলেজ চাই, ইউনিভার্সিটি চাই, মুর্শিদাবাদে স্বাস্থ্যকেন্দ্রে বাড়াতে হবে, মুর্শিদাবাদে শিল্প কারখানা করতে হবে, মুর্শিদাবাদের শ্রমিকরা বাইরে গিয়ে কেন কাজ করবে, এখানে কাজের ব্যবস্থা করতে হবে। কেন তারা আন্দোলন করতে পারছে না? তারা কেন তৃণমূল বিজেপির বিরুদ্ধে কথাগুলো বলতে পারছে না? তারা কেন কংগ্রেসের বিরুদ্ধে এতদিন বলতে পারেনি? ফলে তাদেরও তো দুর্বলতা আছে। ফলে এরা বুঝে যাচ্ছে হয় তৃণমূলের তামাক খেয়েছে আর নয় বিজেপির তামাক খেয়েছে। নাহলে তারা হঠাৎ এতদিন পর হুমায়ুন কবিরের বিরোধিতা কেন করছে? আরে ভাই, হুমায়ুন কবিরকে তো আগে মসজিদটা গড়তে দিন, তারপর তার পরিকল্পনা ভাবনা কী আছে সেটা তো দেখুন। তুমি যদি মুসলমান হও, যদি মানুষ হও, তোমার মধ্যে বিবেকবোধ থাকে, তাহলে তো তুমি জানো একটা মসজিদ করলে 5 কাঠা জায়গা হলে এনাফ। সেখানে 3 বিঘা, 4 বিঘা, 10 বিঘে, 9 বিঘে জমির ওপরে শিলান্যাস করছে, মানে তার পরিকল্পনা অনেক বড় আছে, পেছনে আরে অনেক কিছু ভাবনা আছে, তবে না এটার থেকে শুরু করছে। তো সেটা তো ভাবতে হবে। কিন্তু কাজ করার আগে পেছন দিয়ে হই হই করে চিল্লে উঠলে হবে কুকুরের মতো? আগে ভাবো, তোমাদের যদি সততা থাকে তাহলে তোমরা মুর্শিদাবাদের মানুষের কর্মস্থানের জন্য আন্দোলন করো, তাহলে শিক্ষার জন্য আন্দোলন করো, কলেজ, ইউনিভার্সিটি, হসপিটালের জন্য আন্দোলন করো। সেগুলো করতে পারছে না। হুমায়ুন কী করছে সেইটা নিয়ে পেছনে লাগা মানে কি? তাহলে তৃণমূলের কেউ হুমায়ুন বিরোধী নেতারা শিখিয়ে দিয়েছে, আর নয় বিজেপি নেতারা শিখিয়ে দিয়েছে, তার জন্য তারা এইসব কথাগুলো বলছে। নাহলে তারা এতদিন কথা বলেনি কেন? বিজেপি নেতারা তো বলছে যে সেটা তো হুমায়ুন কবির অবশ্যই করবে, কারণ তিনি বললেন হ্যাঁ বিজেপির নেতারাও তো মসজিদ ভেঙে তো মন্দির করেছে। এ তো আর মন্দির ভেঙে মসজিদ করছে না, এ খালি জমি থেকে মসজিদ করছে। আপত্তি কোথায়? আপত্তি তো কোনো জায়গা নয়। এবার তারা বলছে হুমায়ুনের নামে করুক, অন্য নামে করুক, কিন্তু বাবরের নামে কেন করবে? বাবর কি ওই বিজেপি আরএসএসের নেতাদের পেছন দিয়ে মেরেছে নাকি? তাদের ফেটেছে নাকি? হঠাৎ তারা বাবরের উপরে রাখ? বাবরের নিয়ে বলার কোনো জায়গা নেই, কারণ তিনি একজন ঐতিহাসিক মানুষ ছিলেন, ঐতিহাসিক ব্যক্তি, তার নামে বহুত ঐতিহ্য আছে, পরে সেটা করতে পারে। সংবিধানের মধ্যে আছে মসজিদ কেমন হবে, কী নাম দেবেন, কিরাম করবেন, এটা আপনাদের ব্যাপার। তারা সংবিধান বিরোধী, তাহলে সংবিধান যখন শপথ নিতে যায় জনপ্রতিনিধি হিসেবে, তখন বলে না যে সংবিধানের বাইরে জয় শ্রীরাম বলে শুধু শপথ করো। বিজেপির রাজ্য সভাপতি ওরা মসজিদ, ও কত বড় বাপের বেটা ভেঙে দেখাক না। তিনি তো অনেক কথা বলছে, তারা সব মসজিদের তলায় এখন মন্দির খুঁজে পাচ্ছে। ফলে এরা ওই এখন থেকে তো বলেছে এবার এই টেক্কা দিয়ে এই 77-এর জায়গায় 0 এসে দাঁড়াবে, আর এমপির জায়গায়ও 0 এসে দাঁড়াবে। ফলে ভোট চুরি করে আর কতদিন ক্ষমতা থাকবে? বিজেপি নেতারা বলেছে যদি তাদের মধ্যে সততা থাকে গণতান্ত্রিক পদ্ধতিতে, তাহলে ব্যালট পেপারে ছাপ্পা মেরে ভোট করে জিতে বিজেপির 1 এমপি দেখা, চুরি করে জিতে আর বড় বড় কথা। ফলে বিজেপির নেতারা জানে
ভালো করে জানে ওরা সেই তোলামূল আর বীজেমূল এক। নারী, গাড়ি, বোতলে তারা মক্ত, তারা সামাজিক দায়বদ্ধতা তাদের মধ্যে কম। হিরণময় গোস্বামী বলছে বাবরি মসজিদ কেন হিরণময় গোস্বামীর বাবার সম্পত্তি, তো ওর বাবা ওই জমিটা দখল করেছে, আর ওর মা, ওর দাদু, ওর নানা তারা টাকাটা দিচ্ছে মসজিদটা করার জন্য, তাই তাদের জ্বালা লাগবে, ভাঙবে। ক্ষমতা থাকলে সামনে আসুক, তারপরে বুঝবো। আপনারা হুমায়ুন কবিরের সাপোর্ট করছেন কেন? দল করেছে, বিজেপি করেছে, বুঝেছে, আর ভুলটা শুধরেছে। তৃণমূলের ওপরে রাগে কেউ অন্য দলে যায়নি। তৃণমূল বাংলার মানুষের বিজেপির সাথে যদি মমতা ব্যানার্জি জোট করতে পারে, তাহলে অন্যরা করতে পারবে না কেন? সেটা তো বলছে না। যে বিজেপির সঙ্গে 15টা বছর মমতা ব্যানার্জি ঘর করেছে, তিনবার কেন্দ্রীয় মন্ত্রী হয়েছে, রেলমন্ত্রী, কয়লা মন্ত্রী, দপ্তরহীন মন্ত্রী হয়েছে, তখন বিজেমূল ভালো ছিল। এখন আমরা গোটা বাংলার সমস্ত সারা পৃথিবীর মানুষ বিজেমূলের খারাপ বলছে এবং চোর বলছে, আর এই তৃণমূল সে তাদের হাত ধরে ক্ষমতায় টিকে থাকবে, তাদের গাড়ি, তাদের টাকা ব্যবহার করবে। এটা তো বাংলার মানুষ বা সৌদি সম্পন্ন মানুষ মানছে না। ফলে তার ভুলটা যখন শুধরে গেছে, সে বিজেপি থেকে সরে আসছে এবং তোলামূল থেকেও সরে যাবে এলো। কিন্তু কিছু সংখ্যার মানুষ তারা প্রশ্ন ছুড়ছেন যে এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো একের পর এক মন্দির তো তিনি তৈরি করে যাচ্ছেন, এবং এই যে মুসলিম লিডার রয়েছে যে হুমায়ুন কবির, এনাকে দিয়েই মমতার ইন্ধনেই এই বাবরি মসজিদ তৈরি করা হচ্ছে। কারণ 26শে বিধানসভা আসছে, সেখানে কিছু ভোট সংখ্যার জন্য এটাকে ওই হুমায়ুনকে দিয়েই করাচ্ছে। এটার কোনো ভিত্তি নয়। ব্যাপার হচ্ছে হুমায়ুন কবির সে বহুদিন থেকে একটা পরিকল্পনা করেছে, ভেবেছে, তার মাধ্যমে হচ্ছে হুমায়ুন কবিরের বক্তব্য এবং আমাদের বক্তব্য। যদি বিজেপিরা রাম মন্দির সহ বিভিন্ন মন্দির করতে পারে, মমতা ব্যানার্জি সরকারি টাকায় যদি জগন্নাথ মন্দির করতে পারে, আরও মন্দির করতে পারে, মমতা ব্যানার্জি সরকারি টাকায় থেকে যদি প্যান্ডেলের টাকা দিতে পারে, মদখোরের টাকা দিতে পারে, প্রসাদ বিতরণ করতে পারে, তো হুমায়ুন কবির একটা মসজিদ করতে পারে না? তিনি একটা ট্রাস্ট গঠন করতে পারে না? তিনি জনসাধারণের কাছে নিয়ে আরও অন্য কাজ করতে পারে না? নিশ্চয়ই করার অধিকার তার আছে, সে করছে। কিছু সংখ্যক মানুষ তারা বলছেন তো এই তৃণমূল যত নেতা রয়েছে এরা শুধু খালি মসজিদ করবে আর মন্দির করে যাবে, তাহলে নিশ্চয়ই কোনো গোপন ষড়যন্ত্র রয়েছে। সেটা বলতে পারে, কারণ তৃণমূলরা তাই করছে, বিজেপিরা তাই করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে সে যেহেতু তৃণমূলের রানিং এমএলএ, ফলে এ কথাটা তার শুনতে হবে, এটা অস্বীকারের জায়গা নেই, সেটা শুনতে হবে। কিন্তু হুমায়ুন কবির যে ভাবনা, যে চিন্তা নিয়ে যাচ্ছে, এবং এখনও পর্যন্ত হুমায়ুন কবিরের সঙ্গে আমার কয়েক দফায় কথা হয়েছে। 6 ডিসেম্বর হুমায়ুন কবিরের এই মসজিদ উদ্বোধনে আমি হোসেন গাজী নিজে উপস্থিত থাকছি, এবং আরও বিভিন্ন সংগঠনের মানুষেরা থাকবে। আমাদেরও বুঝেছি মসজিদ হোক, এবং মসজিদের পিছনে আরও অনেক কিছু পরিকল্পনা আছে, সেই পরিকল্পনাগুলো সময়ে বলা হবে। কিন্তু সূত্রে খবর না হওয়ার তো কোনো জায়গা নেই। বিজেপি আরএসএসের নেতারা বা হুমায়ুন বিরোধী কিছু মানুষ আছে, তারা হয়তো বিভিন্ন রকম ইস্যুকে খাড়া করে গিয়ে আইনে যেতে পারে, আদালতে যেতে পারে, যাক, সেটা তার রাইট আছে, তাদের অধিকার আছে, যাওয়ার যেতে পারে। কিন্তু সেখানে গিয়েও লাভ হবে না, কারণ মসজিদ করাটা সংবিধান বিরোধী নয়, সংবিধানের পক্ষে। মমতাজুল ইসলাম তিনি বলছেন, তিনি তো একজন তৃণমূলের বিধায়ক, তিনি যদি বাবরি মসজিদ তিনি করবেন তাহলে নিশ্চয়ই অনেক দিন আগে থেকে তার পরিকল্পনা রয়েছে, তাহলে হঠাৎ করে তিনি একবার এখানে করবেন বলছেন, আরেকবার ওখানে করবো বলছেন, এটার বিষয় কি? একই কথাই বলেছে, বেলডাঙ্গায় করব, বেলডাঙ্গাই হবে, বেলডাঙ্গাই উদ্বোধন হবে, সেটাই কথা বলেছে। ভরতপুরের বিধায়কটা বেলনা প্রথম হয়েছে, এবং রেজিনগরের স্থানীয় নাগরিক, রেজিনগরের পার্শ্ববর্তী এলাকা হলো বেলডাঙ্গা। একটা সময় বেলডাঙ্গা রেজিনগর থানার মধ্যেই ছিল, পরবর্তীকালে এটা আলাদা হয়েছে। ফলে মন্তাজুল বলে যে আছে, সে তো ধর্মীয় ব্যবসায়ী, তার কাজ কি? জীবনে শুনেছেন মন্তাজুল কোনো মুসলমান ছেলে খুন হয়েছে কোনো রাজনৈতিক নেতার দ্বারায় বা কোনো ধর্মীয় নেতার দ্বারায়, সেখানে মন্তাজুল প্রতিবাদ করেছে, কোনো মিটিং মিছিল করেছে? আজকে হুমায়ুন কবির মসজিদ করছে, মন্তাজুল রাস্তায় নামলো কেন? কত টাকা মন্তাজুল বিজেপির থেকে নিয়েছে আগে জানতে বলুন। কত টাকা ওই তোলামূলের কিছু হুমায়ুন বিরোধী মানুষ আছে, তাদের ইন্ধনে ও কথাটা বলছে, তার জন্য কত নিয়েছে সেটা জিজ্ঞাসা করুন। মন্তাজুল তো ভাড়াই যায়, ও তো ভাড়াটিয়া। কিন্তু মমতাজুল ইসলাম তিনি বলছেন যে হুমায়ুন কবিরকে তো পুজো করা হয়েছিল একসময়, তার ভিডিও কিন্তু সে মমতাজুল ইসলামের কাছে রয়েছে, এমনটা চিন্তা করি। সে করতে পারে, আমি কি বলেছি? হুমায়ুন কবির একজন পলিটিক্যাল লিডার, সে লিডার ভোট পাওয়ার জন্য যেমন সব নেতারা করেছে তেমন সে করেছে, তখনকার কথা ছেড়ে দিচ্ছি। এখন সে বুঝেছে, সেই জন্য সে তোলামূলের সাথেও হচ্ছে না, বিজেমূলের সঙ্গে হচ্ছে না, সে বিকল্প কিছু ভাবছে। তাহলে তার ভাবনার তার কাজেরটা মিলাতে হবে। বলে কে মন্তাজুল ধর্মীয় ব্যবসায়ী কি বললো না বললো, সেই কথা আমাদের কোনো কানে লাগার কোনো কথাই নেই। 6 তারিখে যে শিলান্যাস রয়েছে বাবরি মসজিদের, সেখানে একই মঞ্চে মুখ্যমন্ত্রীকে তিনি আমন্ত্রণ জানাবেন বলেছেন, এবং আব্বাস সিদ্দিকীকে একই মঞ্চে কীরকমভাবে কিছু সেটা বলতে পারে
সে তার দিক থেকে সে বিভিন্ন মানুষকে ইনভাইট করবে, যার মনে হবে সে আসবে, যার মনে না হবে সে না যাবে।